প্রত্যেক দিনের মতন আজকেও আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে মাছের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা গরম গরম ভাতের সাথে থাকলে আর কিন্তু কিচ্ছু লাগবে না। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। তো আজকে রেসিপি বানানোর জন্য এখানে আমি কয়েক পিস রুই মাছ নিয়ে নিয়েছি। মাছগুলিকে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এখন মাছের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। দিয়ে মাছের গায়ে লবণ হলুদটা খুব ভালো করে মেখে 10 মিনিট সময় রেস্টে রেখে দেবো। মাছের অনেক রকমই রেসিপি খেয়েছেন, তবে ঘরোয়া সামান্য কিছু মশলা দিয়েই মাছের এই রেসিপিটি তৈরি হয়ে যায়, যেটা খেতে ভীষণই সুস্বাদু লাগে। আমরা একঘেয়ে মাছের ঝোল ঝাল খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন মাছের এই রেসিপিটি অবশ্যই করে একদিন ট্রাই করবেন। একই মশলায় যদি ঘুরিয়ে ফিরিয়ে কোনো রেসিপি তৈরি করা হয়, সেই রেসিপির স্বাদটাও কিন্তু ভীষণই ভালো হয়। তো আজকে ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে রেসিপিটি তৈরি করব, যেটা দিয়ে এই মাছের স্বাদ কিন্তু খুবই ভালো হয়। তো অবশ্যই করে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো মাছের মধ্যে লবণ হলুদটা খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর আজকের রেসিপির জন্য এখন মশলাটা রেডি করে নেব। তার জন্য এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলি এইভাবে টুকরো করে রেখে দিয়েছিলাম, পেঁয়াজের টুকরোটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি এখানে ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। তো ঝালটা আপনারা বুঝে শুনে ব্যবহার করবেন, লঙ্কার পরিমাণটা কম বেশি করে দিতে পারেন। এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সাদা তিল, সাথে দিয়ে দেবো 5-6টা কাজু বাদাম। সামান্য একটু জল দিয়ে মশলাটা রেডি করে নেব। তো রেসিপিটি তৈরি করার জন্য এখন গ্যাসের ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আজকের রেসিপিটি পুরো সাদা গ্রেভি তৈরি করব, তার জন্য সাদা তেল দিয়েই বানাচ্ছি। আপনারা চাইলে সরষের তেলও তৈরি করে নিতে পারেন। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন লবণ হলুদ মেখে রাখা মাছগুলি ভেজে নিচ্ছি। যে কোনো মাছ দিয়ে এই মশলায় রেসিপিটি তৈরি করে নিতে পারেন, এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তো মাছগুলি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এখন মাছগুলি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো, আর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব। তো এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর বেশ কিছু গোটা গরম মশলা। তো ফোড়নটিকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। যেহেতু প্রথমেই মশলার পেস্ট তৈরি করার সময় একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে পেস্ট তৈরি করেছি, তার জন্য এখানে পেঁয়াজের পরিমাণটা একদমই কম ব্যবহার করেছি। তো পেঁয়াজটা দেখুন একদমই লালচে কালার করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা এখন পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখানে যে মশলাটা আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। সামান্য কিছু মশলা দিই মাছের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, যেটা গরম গরম ভাতের সাথে থাকলে আর কিন্তু কিচ্ছু লাগবে না। বাচ্চা থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করবে আজকের রেসিপিটি। তো মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সাথে এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে 1/2 চামচ জিরে গুঁড়ো। আজকের রেসিপিটি যেহেতু সাদা গ্রেভি তৈরি করব, তার জন্য কোনো রকম হলুদের ব্যবহার করলাম না। আপনারা চাইলে সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করতে পারেন। তো মিক্সিং জারের মধ্যে অনেকটা মশলা লেগেছিল, তাই জারটা ধুয়ে সামান্য একটু জল এখানে অ্যাড করে দিলাম। এখন সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। যে সকল নতুন বন্ধুরা আজ চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন, ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব, নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো মশলাটা দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলার উপর থেকে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ টক দই। তো টক দইটাকে আমি আগে থেকে খুব ভালোভাবে ফেটিয়ে রেখে দিয়েছিলাম, এই পর্যায়ে অ্যাড করে দিলাম। তো টক দইটাও এখন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় আবারও কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রেসিপির স্বাদ কিন্তু ততটাই বেশি ভালো লাগবে। যেহেতু দই ব্যবহার করেছি, তাই স্বাদ ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণ এখানে চিনি দিয়ে দিলাম, আর ফ্লেভারের জন্য 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিয়েছি। তো সমস্ত মশলা আবারও বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, যেহেতু কাজু পেস্ট দেওয়া আছে তাই নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো মশলাটা দেখুন এই পর্যায়ে খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল।
গ্রেভিটা আপনারা যেমন পছন্দ করবেন সেই পরিমাণ বুঝে এখানে জলের পরিমাণটা কম বেশি করে দেবেন। এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি, তাতে করে রেসিপির স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর গ্রেভিটা ফোটার অপেক্ষা করব। তবে গ্রেভিটা যদি আজকে একটু ঘন হয় রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে, খুব বেশি পাতলা হয়ে গেলে রেসিপিটি কিন্তু ততটাও ভালো লাগবে না। তো দেখুন গ্রেভিটা এই পর্যায়ে ফুটতে শুরু হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম খুব সামান্য পরিমাণ একটু গরম মশলা। তো গরম মশলাটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন একে একে ভেজে রাখা মাছগুলি অ্যাড করে দেবো। একদমই মাছের সহজ সাধারণ একটি রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করলাম। বানানোর পদ্ধতিটাও খুবই সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায় এরকম একটি মাছের রেসিপি। আমার চ্যানেলের সহজ সাধারণ রেসিপিগুলি দেখতে যারা পছন্দ করেন, আশা করছি আজকের রেসিপিটিও তাদের কাছে ভীষণই ভালো লাগবে। তো এখন গ্রেভির মধ্যে মাছগুলি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট সময় রান্নাটি করে নেব। 3 মিনিট পর ফিরে আসলাম। এখন দেখুন রেসিপির উপর থেকে কতটা সুন্দরভাবে তেলটা ভেসে উঠেছে আর রেসিপিটিও আমাদের একদমই রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেবো 30 মিনিট। তারপর ফিরে এসে আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি যে দেখতে কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। অবশ্যই করে একদিন বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লাগলো। যদি রেসিপিটি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।